সবাইকে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে উপলক্ষে শুভেচ্ছা জানাই। আশা করি ভালোই কাটছে কালকের দিনটা। আমার দিনটা ভালো কাটে না, কারণ ঠান্ডায় আমার অবস্থা টাইট হয়েছিল। একটু ড্রিঙ্ক খাওয়া উচিত ছিল, আমি তো ওগুলো খাই না আমি ওগুলো, সেই জন্য আমার তো অবস্থা টাইট হয়েছে। যারা গুড মর্নিং বন্ধুরা, আমি চিরাপাতাতে আছি। একটা হোমস্টেতে উঠলাম, কারণ যেখানে কাজে যাই সেখানকার অবস্থা খুব খারাপ, খুব ঠান্ডা। তো আমার সাথে যে আসছে সে ওখানে উঠছে, আর আমি চিলাপাতা একটা হোমস্টেতে ছিলাম। ব্লু হোমস্টে নাম, সঞ্জয় দার হোমস্টে। সঞ্জয় দা হচ্ছে মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প, যেটা চিলাপাতার বাংলো আছে, তার ম্যানেজার। তো ব্লু হোমস্টেতে আসছি, ছিলাম, ঠিক আছে। যত রাত বাড়ে তত ঠান্ডা বাড়ে। এরকম করতে হতে রাত্রি 2টার সময় টেম্পারেচার প্রায় 10-11তে ছিল। জলের বোতল টোতল সব ঘেমেছিল। তো এখন আমি সেটা ছেড়ে পালিয়ে যাচ্ছি। বাই বাই। একটা কথা, এই চিলাপাতা হোমস্টেতে, চিলাপাতার জঙ্গলে বা জল আপনার ওইদিকে হামলোতে, এগুলোতে ছোট বাচ্চা নিয়ে না আসাই ভালো। ছোট বাচ্চা বলতে গেলে মোটামুটি 5 বছর পর্যন্ত একটু রিস্ক থাকে। 5 বছর পর্যন্ত না আসাই ভালো। 5 বছর পরে আপনি নিয়ে আসেন, কোনো ব্যাপার না, কারণ প্রচণ্ড ঠান্ডা। বড়োদেরই সর্দি লেগে যায়, ছোটোদের তো বুকে ফট করে কবে বসে যাবে। সেই জন্য এইসব জায়গায় যদি আসে, থাকতে হয় হোমস্টেতে, কম পয়সায় যদি থাকতে হয়, কম পয়সায় ভালো থাকা যায় সেটা না, যদি থাকতে হয়, কারণ 700 টাকা করে খাওয়ার মধ্যে কী দিচ্ছে, খাওয়ার মধ্যে দিচ্ছে সকালবেলা মাছ দিছে, সেটা বাসি, রাত্রিবেলায় মাংস দিচ্ছে, সেটা শক্ত। যাই হোক, কিন্তু যদি থাকতেই হয় তাহলে হচ্ছে ওই গরমকালে আসুন। গরমকালে আসলে কোনো অসুবিধা নেই, মোটামুটি এপ্রিল মে মাসে আসুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই শীতকালে এত ঠান্ডা না, এত ঠান্ডার মধ্যে ছোটো বাচ্চা নিয়ে আসবেন না, আসলে খুব ভুগতে হবে। কারণ কি, আমরা আসি না কিন্তু ছোটো বাচ্চা নিয়ে গেলে হয় ড্রিমল্যান্ড, নাহলে মা গ্রিনারি, এরকম টাইটফুল হোটেলে উঠি। এরকম পয়সা খরচা বেশি, কিন্তু টাইটফুল হোটেল বা যে সরকারি হোটেল আছে না, যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে হোটেলগুলো আছে, জলদাপাড়া, টিলাবাড়ি, বাতাবাড়ি, মূর্তি, গাজলডোবার, ভোরের আলো, এগুলো ঠিক আছে, হ্যাঁ, বা কলকাতায় উদয়চল, এগুলো ঠিক আছে, এগুলোতে ঠান্ডা লাগবে না, হ্যাঁ। কিন্তু এখানে আসলে এইসব সরকারি হোটেলে উঠতে হবে, বা ফরেস্ট জোনে বাংলোতে উঠুন। ফরেস্ট জোনে বাংলোতেও তেমন ঠান্ডা লাগে না, কিছু কিছু বাংলায় খুব ঠান্ডা লাগে, কিছু কিছু বাংলায় ঠান্ডা লাগে না। আর হোমস্টে এইসব টাইপের জায়গায়, সস্তার জায়গায় আসতে গেলে গরমকালে আসতে হবে, শীতকালে না। গরমকালে আসলে আরাম পাবে, ঠিক আছে। চলেন, টাটা, বাই বাই। আমার অভিজ্ঞতা আমি বললাম, প্রচণ্ড ঠান্ডা, রাত 2টার পরে এত ঠান্ডা, জল বরফ হয়েছিল। দেখুন, ফ্রিজ থেকে বের করে কোল্ড ড্রিঙ্কস আসছে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস এখানে ফ্রিজ বলে কোনো অপশন নাই, টিভির কোনো অপশন নেই। সারাদিন মোবাইলের নেট হলো, হ্যাঁ, নেট এয়ারটেলটা খুব সুন্দর চলে, জিওটা চলেন, জিওর কাটা 0 হয়ে থাকে, এয়ারটেলের কাটা টনটনা থাকে। পাহাড়ও তাই দেখছি, পাহাড়ে এয়ারটেলটা চলেন না, কিন্তু জিওটা খুব টনটনা চলে, ঠিক আছে। চলো তাহলে, টাটা, বেরিয়ে আমি এখন, আমার এখন অনেকটা দূর যেতে হবে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার ব্লগ। আর রাস্তায় আমি কিছু রিল বানাবো। আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, যে মাই ট্যুর অ্যান্ড ট্রাভেল মেমোরিজ বলে যে ইউটিউব রিলটা আছে, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার সাথে অনেক জায়গা ঘুরতে পারবে, ঠিক আছে। টাটা, বাই। তো প্রচণ্ড ঠান্ডা, থাকা যাচ্ছে না, আমাদের সর্দি লেগে যাবে। আমার আবার 30, 31, 1, 2 প্রোগ্রাম আছে আমাদের। 31 তারিখে একটা পার্টির মতন আছে, সেই জন্য বউ বাচ্চা নিয়ে বেরোতে হবে। তো এভাবে করে থাকলে তো সর্দি লেগে যাবে, শিলিগুড়িতে গেলে সর্দি লেগে যাবে, জ্বর এসে যাবে, কী দরকার। সেই জন্য থেকে চলে যাচ্ছি, আর অন্য জায়গায় থাকবো, কারণ কাজটাও করতে হবে, করে তারপর কালকে শিলিগুড়ি চলে যাবো। তো প্রচণ্ড ঠান্ডা, আমি আর টিকতে পারলাম না, তো টাটা, বাই বাই। তো এটা এমন কিছু দেখানো নেই, ভেঙে পড়ছে। চিলাপাতাতে কেউ কোনো আসলে পরে ভুলেও ব্লু হোমস্টেতে আসবেন না, কারণ ব্লু হোমস্টেটা খরচা কম, 1200 টাকা, কিন্তু 1200 টাকা দিলেই পাখি, ঘর তো ভেঙে পড়ছে। এক ঘরের দরজা আটকালে আরেক ঘর কেঁপে ওঠে। মেঝেতে হাঁটছি, মেঝে ফর্স দেখুন, এই যে ছেঁড়া, পায়ের ঘরটাতে ছিঁড়ে গেছে আজকে, ঠিক আছে। আমার পা তো হাতির পা না যে ছিঁড়ে যাবে। তো খুব বাজে পরিস্থিতি, ঠিক আছে। বাথরুমে যে গরম জল, স্নান করতে জল পড়তে 14 ঘন্টা, খুব বাজে পরিস্থিতি, খুবই বাজে পরিস্থিতি, ঠিক আছে। মোবাইল চার্জার বলতে গেলে ওই একটা প্লাগ পয়েন্ট আছে, আর নাই। তাহলে এরকম করলে হবে? সিগারেট খাচ্ছি, সিগারেট, আমি সিগারেট কিন্তু খাই না, ঠিক আছে। আমি কিন্তু সিগারেট কিন্তু খাই না, শিলিগুড়িতেও খাই না, অফিসে গেলেও খাই না, সিগারেট খাচ্ছি। দার্জিলিং গেলে সিগারেট খাই, এই যে এখানে সিগারেট খাচ্ছি। 2 বাক্স সিগারেট কিনছিলাম, গোল্ড প্লেগ লাইট,
এক বাক্স শেষ হয়ে গেছে, আরেক বাক্সে এখন 4-5টা পড়ে আছে। প্রতিদিন তাহলে কি ঠান্ডা, কালকে আমার ঘরে মানে হাল টাইট করেছি, সন্ধ্যা 6টার পর থেকে হালও টাইট করেছি। তো সেই জন্য আমি চলে যাচ্ছি। ভালো থাকবেন সকলে। এটা একটা ছোট্ট একটা ব্লগ দিব, যে চিলাপাতার ব্লু হোমস্টে নাম, ঠিক আছে। স্টিল ফটো তুলে দেবো, দেখানোর মতো কিছু নেই। আর রাত্রিবেলা হাতি বাইসন আসে বলছে ওরা, জানি না কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না। উপরে একটা সিলিং ফ্যান আছে, কালকে এসে দিকে ফ্যান চালাইছে, ওরে শালা কি ঠান্ডা ঘর, খুবই বাজে পরিস্থিতি। দরজায় দেখেন ফাঁক, মানে আমি এখান থেকে ড্রেস পরলে পরে বাড়ি থেকে সব দেখা যাবে, ঠিক আছে। খুব জঘন্য পরিস্থিতি, ঠিক আছে। চলো টাটা বাই বাই। আমি বসে আরো বেশি ঠান্ডা, চারপাশটা সুন্দর, খুব সুন্দর জঙ্গল পরিবেষ্টিত। এখানে পুরো পাথর বিছানো দেখতে পাচ্ছ, ঝুনঝুন করে জল পড়ছে। এখানে আর বসার জায়গা করেছে, ওখানে একটা ওয়াশরুম মতো করেছে, পুরো পাথর বিছানো। ওপাশে জঙ্গল আছে।